কোনোভাবে ডাউন করতে পারবো না। আমি চেয়ারে বইয়ে গরুরে খাওয়াবো, হ্যাঁ, আর আমি লোক রাখছি বক্কা দিয়ে দিকে সালাম দে। আসসালামু আলাইকুম। সে আমার অ্যাসিস্ট্যান্ট, তার রোজ হইলে 600 টাকা। গরু চড়া দৌড়াবার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তুমি রোজ তারে 1 লাখ টাকা দাও কি 10 লাখ টাকা দাও, আমার কিছু আসে যায় না, কারণ আমি তোমারে 1 পয়সাও দিব না। দুলো ভাই কাকা তো গেছে, আপনার টাকা দিব না। তা কাকা যদি আপনার টাকা না দেয়, আপনি আমার হাজিরে কেন দিবেন? পরে হাজিরে এলে কাছে নেবো, আমি চাকরি মাকরি করবো না, বাদ দেন। আমার কথা হল যে চাকরি দিতে পারে হ্যাঁ বেতন দেওয়ার ক্ষমতাটাও আছে, বেতন আমি দিব। তুই বোনাসও পাবি, বোনাস দেবে আমার হৌরে, সমস্যা নাই। তুই ছাগলগুলো খোল। আচ্ছা আমি ছাগল খুলি, তুই চেয়ার ল, চেয়ারটা মাথায় ল। এই যে মা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। সুমি তো এখন বড় হইতেছে, ওর বিয়ার কথা ভাবতেছি। ভালো পাত্র এলে দিয়া দে, তাই এইবার কিন্তু ঘর জামাইয়ের কথা কইতে পারবি না। হায় হায়, কও কি? আমি আবার ঘর জামাইয়ের কথা কমু? একবার কইয়া যে শিক্ষা হইছে আমার। আরে আল্লাহ, তখন শখ কইরা তো তুমি ঘর জামাইটা রাখছো, মাইয়া ছাড়া থাকতে পারবা না, মাইয়ারা চোখের সামনে রাখবা, মনে নাই? সেই কথা মনে হইলে এখন আমার কান্দন আসে। জীবনে মস্ত বড় ভুল করছিলাম, জীবনে জামশেদ এই ভুল আর করবে না। কেউ কোনো প্রস্তাব দিছে? হ, মকবুলের ছেলের জন্য কইতেছে। মকবুলের ছেলে তো আমাকে এলাকারই ছেলে, পড়াশোনা শেষ কইরা চাকরির চেষ্টা করতেছে। ছেলে ভালো, এইটা শিওর দিয়া কইতে পারি। ছেলে ভালো হইলে তো কোনো কথা নাই, আর মকবুলের অবস্থাও তো ভালো। দেখো অনুপা, তোমার কি মতামত? আমার আর কি মতামত? আগে তো আমাকে মতামত নেওয়ার আগে নেই, বাপমা যেটা কইছে আমরা ওইটাই শুনছি। এখন যে জামানা পড়ছে, পেপার পত্রিকায় দেখো না, মাইয়ারে জোর করে বিয়া দিতেছে দেখা গলায় দড়ি দিতেছে। বৌমা তো খারাপ কিছু কয় নাই, তুই সুমিরে জিজ্ঞাসা করে দেখ ওর কোনো পছন্দ টছন্দ আছে কিনা। তোমরা যেমনে কইতেছো আমার তো ভয় লাগতেছে। ডাক দাও, সুমিরে ডাক দাও। সুমি, ওই সুমি, জি আম্মা, এদিকে আয়। আসতাছি। সুমিমা, তোমার বিয়ার কথাবার্তা কইতেছি, বিয়াতে তোমার আপত্তি নাই তো? না আব্বা, আমার কোনো আপত্তি নাই, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। বাহ, এই তো বাপ মায়ের মুখ উজ্জ্বল